Good evening, dear student. You are watching Emotional Aspirants YouTube channel. Emotional Aspirants YouTube চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা। তো সীমান্ত রেখা হচ্ছে যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যেখানে কানেকশন রয়েছে সেগুলোকে বলা হয় সীমান্ত রেখা, অর্থাৎ যেগুলোকে আমরা বলি বর্ডার। তো আমরা যে যে সীমান্ত রেখাগুলো আলোচনা করব শুধুমাত্র ওইগুলো পড়লেই আমাদের ব্যাস কম্পিটিটিভ এক্সামের সমস্ত কভার হয়ে যাবে, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই পড়ব। তো সবার প্রথমে রয়েছে আমাদের ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন রয়েছে ভারত এবং আফগানিস্তানের মাঝে, যেটি স্বীকৃতি পায় কবে থেকে? 1896 সালে। তারপরে রয়েছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? ভারত এবং চীনের মধ্যে, যেটা স্বীকৃতি পায় 1914 সালে। তারপরে রয়েছে রেড ফ্লিপ লাইন। রেড ফ্লিপ লাইন কাদের মধ্যে আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেটা 1947 সাল থেকে শুরু হয়। এবং তারপর রয়েছে 24তম প্যারালাল। 24তম প্যারালালটা হচ্ছে, ওটাও রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, কিন্তু 24তম প্যারালালটা হচ্ছে পাকিস্তান দাবি করে, যেটা মানে পাকিস্তানের দাবিতে যেটা রয়েছে সেটা হচ্ছে 24তম প্যারালালটা। তারপর আমাদের 5 নম্বর হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ। মালদ্বীপ যেগুলো রয়েছে, মালদ্বীপ ও মিনিকয় দ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। এবং 9 ডিগ্রি চ্যানেল, 6 নম্বরে যে 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে যেটা রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। এবং 7-এ রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেলটা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেতে। আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তো আরো কতগুলো রয়েছে, সেগুলো হচ্ছে 8 নম্বর হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ হচ্ছে বড় ও ছোট আন্দামান। আন্দামানের দুটো ভাগ আছে, একটা বড় এবং একটা ছোট। সেই দুটোর মাঝখানে যে সীমান্ত রেখা দ্বারা তারা বিভক্ত সেটা হচ্ছে আন্দামান ও ওই ডানকান প্যাসেজ। 9 নম্বরে হচ্ছে গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেল হচ্ছে আন্দামান, নিকোবর ও সুমাত্রা। আন্দামান, নিকোবর এবং সুমাত্রা যে দ্বীপপুঞ্জ রয়েছে, সেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সুমাত্রা, এগুলোর মাঝে রয়েছে গ্রেট চ্যানেল। তা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল 10 নম্বর হচ্ছে লাইন অফ কন্ট্রোল, যেটা ভারত ও পাক অধীনস্থ কাশ্মীরের মধ্যে, অর্থাৎ ভারত ও পাকের যে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীরটা রয়েছে সেখানে রয়েছে লাইন অফ কন্ট্রোল। তারপর হচ্ছে 10 নম্বরে হচ্ছে সামব্রেরো চ্যানেল, যেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে হিন্ডেনবার্গ লাইন, যেটা হচ্ছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে রয়েছে। তারপর রয়েছে ম্যাগনেটিক লাইন, ম্যাগনিট লাইন, যেটা হচ্ছে জার্মান ও ফ্রান্সের মধ্যে রয়েছে, অর্থাৎ ফ্রান্স কর্তৃক নির্ধারিত। এই লাইনটা হচ্ছে ফ্রান্স কর্তৃক নির্ধারিত। আমরা এখানে যেরকম পড়লাম যে পাকিস্তান দাবি করে, ঠিক সেরকম এখানে ফ্রান্স কর্তৃক নির্ধারিত, মানে ফ্রান্সরা নির্ধারণ করে যে এই লাইনটা হবে। তারপরে হচ্ছে 15 নম্বরে হচ্ছে 38তম প্যারালাল। এটা হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। আর তারপর রয়েছে 49th প্যারালাল, অর্থাৎ 49তম প্যারালালটা রয়েছে আমেরিকা ও কানাডার মধ্যে, আমেরিকা ও কানাডার মধ্যে। আরেকটা যেটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে সব থেকে বড় বাউন্ডারি, হচ্ছে সব থেকে বড় বাউন্ডারি হচ্ছে 49th প্যারালাল। তারপর হচ্ছে 17 নম্বর ওডার নাইসে লাইন, এটা হচ্ছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত। আর এই যে এটা আমি আলাদা মার্ক করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট খুবই, দিতেও পারে। লংগেস্ট, সব থেকে লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তার মানে হচ্ছে সব থেকে
বড় আন্তর্জাতিক লাইন হচ্ছে 49 প্যারালাল। তো তোমাদেরকে যেটা বলা, তোমাদের যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে পাশে যে নাম্বারটা উঠছে ওতে হাই পাঠিয়ে দিও, পিডিএফ বলে আমি প্রোভাইড করে দেবো। আর তোমাদেরকে এত দূর পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, আমার সঙ্গে সাথ দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, বাই, টাটা।